তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো। সাহাবায়ে কেরামের অন্তরে তাকওয়া থাকার কারণে, সাহাবায়ে কেরামের অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতিও সন্তুষ্ট হয়ে আল্লাহ কোরআনের আয়াত পাঠাইয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের অন্তরে কেমন ভয় ছিল রে বাজার! খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, ও উবাই ইবনে কাব, তাকওয়া কোন জিনিসের নাম? তাকওয়া কাকে বলে আমার একটু জানায়া দাও। এমন সময় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমর ইবনুল খাত্তাবের প্রশ্নের জবাবটা না দিয়া উল্টা তাকে প্রশ্ন করলো, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি কি কোনোদিন কাঁটাদার জঙ্গলে প্রবেশ করেছেন কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাম, হ্যাঁ করেছি তো। এমন সময় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় প্রশ্ন করলেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি যখন কাঁটাদার জঙ্গলের মধ্যে প্রবেশ করতেছিলেন, আপনার গায়ের মধ্যে যে কাপড় ছিল ওই কাপড়গুলো আপনি কি হাল অবস্থায় রেখেছিলেন? খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও উবাই ইবনে কাব, শোনো শোনো শোনো, আমি যখন কাঁটাদার জঙ্গলে প্রবেশ করতেছিলাম আমার কাপড়গুলা এমন ভাবে গুটায়া নিয়েছিলাম যেন কোনো কাঁটা আমার গায়ে স্পর্শ না করে, আমার কাপড়ের মধ্যে স্পর্শ না করে। এমন সময় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটা হলো কাঁটাদার জঙ্গলের মতো। আপনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, আপনি দুনিয়াতে যতদিন হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকবেন, আপনি সাবধান থাকবেন, আপনি কেয়ারফুল থাকবেন যেন আল্লাহর সঙ্গে কোনো নাফরমানি না হয়, যেন আল্লাহর সঙ্গে কোনো নাফরমানি না হয়, যেন কোনো গুনাহ আপনার ইচ্ছাকৃত আপনার আমলনামায় না হয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো। বলে যথাযথ ভয় করলে কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন, যারা তাকওয়া অর্জন করতে পারবে, যারা আমি আল্লাহকে ভয় করতে পারবে, আমি আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা। কি ঘোষণা? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহু আকবার। যারা তাকওয়া অর্জন করতে পারবে, যারা ভয় অর্জন করতে পারবে, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বান্দা বান্দিকে ভালোবাসে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, হোক না সে রিকশাওয়ালা, হোক না সে দিনমজুর, হোক না সে কোটিপতি, যদি আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আমিন ভালোবাসতে শুরু কইরা দেয়।
জিবরাইল আমিন ভালোবাসার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও মিকাইল, ও আজরাইল, ও ইসরাফিল, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমি জিবরাইল তাকে ভালোবাসি, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। তখন জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল তাকে ভালোবাসতে শুরু কইরা দেয়। শুধু এটাই নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও সপ্তম আকাশের ফেরেশতারা, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, অমুক ব্যক্তিকে আমি জিবরাইল ভালোবাসি, মিকাইল ভালোবাসে, আজরাইল ভালোবাসে, ইসরাফিল ভালোবাসে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, বিদায় তোমরা সপ্তম আকাশের ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। তখন সপ্তম আকাশের ফেরেশতারা তাদেরকে ভালোবাসতে শুরু কইরা দে, ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু কইরা দে যেই ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া রয়েছে। শুধু এটাই নয়, সপ্তম আকাশের ফেরেশতারা ষষ্ঠ আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ষষ্ঠ আকাশের ফেরেশতারা, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমরা সপ্তম আকাশের ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসি, মহব্বত করি, বিদায় তোমরাও তাকে মহব্বত করো। ষষ্ঠ আকাশের ফেরেশতারা ওই ব্যক্তিকে মহব্বত করতে শুরু কইরা দে। ষষ্ঠ আকাশের ফেরেশতারা পঞ্চম আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও পঞ্চম আকাশের ফেরেশতারা, তোমরা শুনিয়া রাখো, আমরা ষষ্ঠ আকাশের ফেরেশতারা ওই ব্যক্তিকে মহব্বত করি, ভালোবাসি, সপ্তম আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসে, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল তাকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে। ও পঞ্চম আকাশের ফেরেশতারা, তোমরাও তাকে ভালোবাসো। তখন পঞ্চম আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু কইরা দেয়। পঞ্চম আকাশের ফেরেশতারা চতুর্থ আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও চতুর্থ আকাশের ফেরেশতারা, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমরা পঞ্চম আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসি, ষষ্ঠ আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসে, সপ্তম আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসে, স্বয়ং জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল তাকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে, বিদায় তোমরাও তাকে ভালোবাসো। তখন চতুর্থ আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসে। চতুর্থ আসমানের ফেরেশতারা তৃতীয় আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, তৃতীয় আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও তৃতীয় আসমানের ফেরেশতারা, আমরা চতুর্থ আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন তৃতীয় আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু কইরা দেয়। তৃতীয় আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও দ্বিতীয় আসমানের ফেরেশতারা, আমরা অমুক ব্যক্তিকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন দ্বিতীয় আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু কইরা দেয়। দ্বিতীয় আসমানের ফেরেশতারা প্রথম আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, তখন প্রথম আসমানের ফেরেশতারাও ভালোবাসতে শুরু কইরা দেয়। প্রথম আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও জমিনবাসী ফেরেশতারা, আমরা প্রথম আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন জমিনের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু কইরা দেয়। এই জমিনবাসী ফেরেশতারা মাখলুকাতের অন্তরে ওই ব্যক্তির ভালোবাসা ডাইলা দেয়। এই জন্যই সকল মাখলুকাত ওই ব্যক্তিকে ভালোবাসে। কন্যা আল্লাহু আকবার। জমিনের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? আসমানের ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? কাদের আছে দেখি তো দুইটা হাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আসমান জমিনের সকল ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। হাত নামান। তাহলে জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিলের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন। স্বয়ং আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? যদি ভালোবাসা পাইতে চাও তাহলে একটা জিনিস অর্জন করতে হবে। কি একটা জিনিস? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসি। তাহলে মুত্তাকিন হওয়ার দরকার আছে না নাই? শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের তাকওয়া অর্জন হয়ে যাবে,
যাদের তাকওয়া হাসিল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দ্বিতীয় নাম্বার ফায়দা হলো ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ওয়া সাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গোটা দুনিয়াটাকে আমি আল্লাহ পাকের রহমত দ্বারা বেষ্টিত। ও দুনিয়ার মানুষ, যাদের অন্তরে তাকওয়া অর্জন হয়ে যাবে তাদেরকে আমি আল্লাহ পাকের রহমত বেষ্টন করে রাখবে। শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ওয়ালামু, তোমরা জানিয়ে রাখো, মাআল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিনদের সাথে আছি। আল্লাহ যদি আপনি আমার সঙ্গে থাকে আর কিছু দরকার আছে নাকি? এই জন্যই দোস্ত, আল্লাহ যদি আপনার সঙ্গে রাখতে চান, আল্লাহকে যদি বন্ধু বানাইতে চান, আল্লাহ বলে বান্দা তোমরা তাকওয়া অর্জন করো। বলে তাকওয়া অর্জন করলে কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ বলে ওয়ালামু, ও দুনিয়াবাসী তোমরা শুনিয়া রাখো, মাআল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিনদের সাথে আছি। শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামানিত্তাকা, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করতে পেরেছে, যার তাকওয়া হাসিল হয়ে গিয়েছে, ওয়া আসলাহা, সংশোধন হতে পেরেছে। আগে সে নামাজ ছাইরা দিত, এখন সে নামাজি হয়ে গেছে। আগে সে ঘুষ খাইতো, যেদিন থেকে জানছে আর ঘুষ খাওয়া যাবে না, যেদিন থেকে তাকওয়া অর্জন হয়ে গেছে, যেদিন থেকে সে সংশোধন হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলেন ঠিক কি না? আগে সে সুদ খাইতো, আগে সে খারাপ কাজ করতো, আগে সে দরবার করে ৫,০০০ টাকা লইতো। যেদিন থেকে জানছে এটা হালাল না হারাম, হারাম হারাম, সেদিন থেকে আর কখনো সে ঘুষ খায় না, সুদ খায় না, আল্লাহর সঙ্গে নাফরমানি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলতেছেন ফামানিত্তাকা ওয়া আসলাহা, যে সংশোধন হয়ে গেল, যে তাকওয়া অর্জন করতে পারলো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। তাকওয়া অর্জনের দরকার আছে না নাই? সংশোধন হওয়া দরকার আছে না নাই? ও বাজার, কত দাড়ি কাটছো, এখন বুড়া হয়ে গেছো, আর কত দাড়ি কাটবারে বাজার? এখনো সময় আছে, সংশোধন হইয়া যাও, সংশোধন হইয়া যাও। আসবে মরণ কবে কখন কারো জানা নাই, আসবে মরণ কবে কখন কারো জানা নাই। আজরাইল আসিবার আগে নামাজ পড়ো ভাই, আজরাইল আসিবার আগে নামাজ ধরো ভাই। নামাজের দরকার আছে না নাই? দাড়ি রাখার দরকার আছে না নাই? সুদ ঘুষ ছাড়া দরকার আছে না নাই? আল্লাহর সঙ্গে নাফরমানি ছাড়া দরকার আছে না নাই? আল্লাহর সঙ্গে নাফরমানি তখনই ছাড়া সম্ভব হবে যখন আল্লাহ পাকের ভয় অন্তরে চলে আসবে, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামানিত্তাকা ওয়া আসলাহা, যেই অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হয়ে যাবে, যেই অন্তর আল্লাহকে ভয় করবে, যেই অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, ঠিক কিনা? জোরে বলেন। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন আল্লাযীনা আমানু,
যারা ঈমান এনেছে এবং আমি আল্লাহ পাকের প্রতি তাকওয়া অর্জন করতে পেরেছে, আল্লাহ পাকের উপর ভরসা করতে পেরেছে, আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। তাদের পার্থিব জীবনে সুসংবাদ এবং পরকালের জীবনেও তাদের জন্য জান্নাতের সুসংবাদ। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার দরকার আছে না নাই? ঈমান আনা দরকার আছে না নাই? আল্লাহর প্রতি ভরসা করা দরকার আছে না নাই? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহ পাকের উপর ভরসা করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য বিশাল একটা সুসংবাদ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য পার্থিব জীবনে সুসংবাদ, পরকালের জিন্দেগিতেও তাদের জন্য সুসংবাদ। শুধু এটাই নয়, শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলে ভয় করলে কি লাভ হবে, কি ফায়দা হবে? আমরা ফায়দা ছাড়া কোনো কাজ করব না। আল্লাহ বলো না কি ফায়দা হবে? আল্লাহ বলে ও বান্দা শোনো না কি ফায়দা হবে? বলে আমরা শুনতে চাই, তুমি বলো না কি ফায়দা হবে? আল্লাহ বলে বান্দা শুনো, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। কান্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য শুভ পরিণাম। অর্থাৎ দুনিয়াতে তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতে তাদের কোনো টেনশন নাই, পরকালেও তাদের কোনো টেনশন নাই। পরকালে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পেরেছে, যার অন্তরের মধ্যে তাকওয়া হাসিল হয়ে গিয়েছে, তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো বিপদ থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না, তাদের কোনো অভাব থাকবে না। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অর্জন করতে পেরেছে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা হবে। মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শুনো, যাদের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হয়ে যাবে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য এমন রিজিকের সুসংবাদ, যেই রিজিকের কল্পনাও সে করত না। ও দোস্ত, পেটের দান্দাই রিজিকের জন্য কত মানুষ কোন কারাবি করে, ঠিক কিনা? মাথার গাম ফায়া ফেলে, দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়, ঠিক কিনা? কৃষক যখন কাজ করে এত প্রচন্ড রৌদ্রের মধ্যে, যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই এত রৌদ্রের মধ্যে আপনি কাজ করেন কেন? বলে আপনি কি জানেন না ভাই, আপনি কি জানেন না আমার যে এত ফুস তো বুঝছেন, মানে এত যে মানুষ আমার ফ্যামিলি মেম্বার যে এত, তা আপনি কি জানেন না? যদি কাজ না করি তাহলে আল্লাহ দিবেন না, কারণ আল্লাহ উসিলা ছাড়া তো দেন না। যদি আল্লাহ উসিলা ছাড়া দেন এটা তো ভিন্ন কথা, কিন্তু আল্লাহ চেষ্টা করলে দেন। আল্লাহ বলেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, চেষ্টা অনুযায়ী দেয়, আবার চেষ্টা ছাড়াও আল্লাহ দেয়, ভিন্ন কথা। কিন্তু যেই রিজিকের জন্য মানুষ মাথার ঘাম ফায়ে ফেলে, রাতকে দিন বানায়, আল্লাহ বলেন তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিকের খাজানা তোমাদের জন্য খুলিয়া দিব। যেখানে রিজিক চাওয়া দরকার আমরা সেখানে চাই না। এই যে নুজুলে রহমত আসতেছে কিছুক্ষণ পর, এখন তো এমন রোগে ধরছে রে বাবা, শুধু যুবক না
দাড়ি সাদা হয়ে গেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, শুধু সে আসে ফেসবুক টানে টানে টানে, চলতেছে, নামাজ নাই, রোজা নাই, সময় যে কোথায় দিক দিয়ে চলে যাচ্ছে কবরেই নাই, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নুজুলে রহমতের সময় ডাইকা ডাইকা বলতেছেন, আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছো, কে আছো, অভাবে ভুগতেছো, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক নিয়ে উপস্থিত, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা ডাইকা বলতেছেন, আলামিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, কে আছো, কে আছো, গুনাহ করেছো, তোমার গুনাহ আকাশ পরিমাণ হয়ে গেছে, তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে, তোমার গুনাহ আকাশের তারকা পরিমাণ হয়ে গেছে, তুমি মনে করতেছো তোমার গুনাহ বুঝি মাফ হবে না। ও বান্দা শুনিয়া রাখো, আলামিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, কে আছো, কে আছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। ক্ষমা করেন কে? জবান খুলে বলেন না, আরো জোরে, তুমি পারো করতে মুচন অভাবী দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, ঠিক কিনা? তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, ঠিক না? এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাত, যাদের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হয়ে যাবে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্নাতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো নবীজি, আপনি আমার গুনাহগার বান্দা বান্দীদেরকে শুনায়া দেন গো নবী, তারা নিজের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, তারপরেও যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ maaf করিয়া দেই। ও আমার ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ maaf করিয়া দেন। তারপরেও এমন দুইটা গুনাহ আছে যে দুইটা গুনাহ আল্লাহ কখনো মাফ করেন না যতক্ষণ পর্যন্ত বান্দা নিজে সংশোধন না হয়। এই দুইটা গুনার কথা গত বছর এই মাহফিলে শুনিয়েছিলাম, আবার বলতেছি যে এই দুইটা গুনাহ এখন ব্যাপক আকারে হচ্ছে। সেই দুইটা কোন গুনাহ, কি গুনাহ? এক নাম্বার হলো শিরক। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক গুনাহ maaf করি না। যারা আমি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করি না। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিচ্ছেন, যেমন বাবা তেমন উপদেশ। আর এখন বর্তমানে যেমন বাবা তেমন উপদেশ দেয়। এমনও বাবা আছে হারমোনিয়াম কিভাবে বাজায় এটা শিখায়, ঠিক না? এমনও মা আছে কেমনে ডেস্ক দেওয়া লাগে, নাচা লাগে,
নাসার স্কুলে পর্যন্ত ভর্তি করে, ঠিক কিনা? আমি বলতে চাই, ও মা ও বাবা, তোমাদের পায়ে হাত রেখে বলতে চাই, তোমরা এই কাজ করিও না, করিও না। তোমার সন্তান যেদিন জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে যাবে, তখন তোমার সন্তান, তোমার কলিজার টুকরা সন্তান আল্লাহকে বলবে, মালিক রে, আমি আজকে একা জাহান্নামে যাব না। আমার যেই মা আমাকে নাই শিকার জন্য আমাকে ভর্তি করেছিল, ফার্মিয়াম শিকার জন্য যেই বাবা আমাকে শিখাইছিল, ওই বাবারে রেখে আমি আজকে জাহান্নামে যাব না। তখন বাবাটাকে হাজির করা হবে, মাটাকে হাজির করা হবে। ও বাবা, ও বাবা, মনে করতে পারেন আমরা তো এই কাজ করি না। ও বাবা, এমন বাবা আছে যেই বাবা তার সন্তানকে নিয়ে নেটে খারাপ ছবি দেখে, ঠিক কিনা? তারাও যে অপরাধী, এই বাবা মাও সে একই অপরাধী। এই জন্যই এই সন্তান গুনাহ করার অপরাধে যেদিন জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে যাবে, সেদিন একা যাবে না, একা যাবে না। এই সন্তান তার বাবা আমাকে নিয়ে জাহান্নামে যাবে। এই জন্যই রে বাজার, যেমন সন্তান তেমন বাবা, আর যেমন বাবা তেমন উপদেশ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও কলিজার টুকরা সন্তান, আল্লাহ পাকের সঙ্গে তুমি শিরক করো না, অংশীদার স্থাপন করো না। শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক গুনাহ মাফ করি না। অন্য অন্য গুনাহ আমি আল্লাহ পাকের মর্জি হলে মাফ করে দিতে পারি। শুধু এটাই নয়, আল্লাহ বিন্যায়তে বলেন, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ পাকের সঙ্গে অংশীদার স্থাপন করবে, অংশীদার স্থাপন করে, তাদের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তাদের জন্য কোনো সুপারিশকারী কিয়ামতের ময়দানে থাকবে না। ও আমার ইমানদার মুসলমান ভাইরা আমার, যেই নবী জন্মের পরে বাবার কথা বলে নাই, মেয়ের কথা বলে নাই, বিবির কথা বলে নাই, মায়ের কথা বলে নাই, যেই নবী জন্ম হওয়ার পরে বলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন একই কথা, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমি উম্মতকে কোন অবস্থায় রেখে যাব। আবার যেদিন কিয়ামতের ময়দানে সকল নবীরা বলবে, নফসি নফসি নফসি, আদম নবী বলবে নফসি, ইব্রাহিম নবী বলবে নফসি, নূহ নবী বলবে নফসি, মুসা নবী বলবে নফসি, ঈসা নবী বলবে নফসি, অর্থাৎ সকল মানুষ বলবে নফসি নফসি। সেদিন আমার আপনার নবী বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সেই নবী উম্মতের জন্য সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সুপারিশ করার মতো যোগ্যতা সেদিন থাকবে না। একমাত্র আমি নবীর একমাত্র যোগ্যতা থাকবে। অথচ সেই দিনও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যারা শিরক করবে তাদের জন্য সেদিনও সুপারিশকারী থাকবে না। শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন
বিন্যাতে বলেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন লাইন আশরাকতা, এখানে তাগিদ দিয়ে বলতেছেন নবী আপনিও যদি শিরক করতেন লায়াহবাতান্না আমালুকা, আপনার আমল হয়ে যেত নষ্ট বরবাদ, আপনি হয়ে যেতেন লাতাকুনান্না মিনাল খাসিরিন। বলেন না নাউজুবিল্লাহ। নবী আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন। তাহলে এই আয়াত দ্বারা বুঝলাম যারা শিরক করে তাদের ঠিকানা জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম, এমনকি তারা ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা জোরে বলেন। শিরক একটা মারাত্মক গুনাহ। এই শিরক যদি হয় দুধের মধ্যে গাভীর ছানা পড়লে, যেমন গাভীর প্রস্রাব পড়লে যেমন দুধ নষ্ট হয়ে যায়, যত আমল করে বান্দা যদি আমলের মধ্যে একটা শিরক পাওয়া যায়, যদি শিরক পাওয়া যায়, সকল আমল বরবাদ হয়ে যায়, সকল আমল নষ্ট হয়ে যায়। আবু তালেব সারাটা জীবন রাসূলের ছায়া হয়ে থেকেছে, কত মহব্বত করত। আল্লাহর নবী যখন এক খুদার দাওয়াত দেয়, আবু তালেবের কাছে মক্কার কাফের মুশরিকরা আসলো, এসে বলতে লাগলো আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদ এক খুদার দাওয়াত দেয়, তোমার ভাতিজাকে বারণ করো, আর না হয় আমাদের হাতে সুফরদ করো। এক পর্যায়ে তাদেরকে বুঝায়া সমঝামায়া পাঠাইয়া দিল। আবু তালেব বলতে লাগলো ভালোবাসাটা বুঝাইতেছি, কত ভালোবাসতো। আল্লাহর নবী বিশ্ব নবী যখন রাতের বেলা বিছানায় যাবে শয়ন করতে, এমন সময় আবু তালেব বলতো ভাতিজারে তুমি যে এক খুদার দাওয়াত দাও, এক খুদার দাওয়াত দেওয়ার কারণে তোমার রক্তের মানুষগুলা তো তোমার দুশমনে পরিণত হয়ে গেছে, মক্কার মানুষগুলা তোমার তো দুশমনে পরিণত হয়ে গেছে। ও ভাতিজা মুহাম্মদ, তুমি যদি রাতের বেলা তোমার বিছানায় ঘুমাইতে যাও, আমার তো বড় ভয় হয়। আল্লাহর নবী বলে চাচা কেন ভয় হয়, কেন ভয় হয়? বলে ভাতিজা শুনো, তুমি যে এক খুদার দাওয়াত দাও, তারা তো দুশমন হয়ে গেছে, এই দুশমনির কারণে তোমার যে হামলা করে বসে, ভাতিজা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, এটা আমি চাই না। ও ভাতিজা মুহাম্মদ, তোমার বিছানায় আমার একটা সন্তানকে শোয়া দাও, তারা যদি দুশমনির কারণে তোমার উপর যদি হামলা করে, আমার ছেলে বিদায় হয়ে যাক, তবু ভাতিজা মুহাম্মদ তুমি বেঁচে থাকো। এত ভালোবাসতো, তারপরেও কি জান্নাত পাবে? জোরে বলেন না পাবে নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আমার চাচাকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, সর্বনিম্ন শাস্তিটা কি আপনি আমাদেরকে শোনায়া দেন। আল্লাহর নবী বলে সাহাবীরা রে, আমার চাচাকে দুইটা জাহান্নামের জুতা পরাইয়া দেওয়া হবে। এই দুইটা জুতার তেজের কারণে আমার চাচার মগজগুলা গলিয়া গলিয়া পড়তে থাকবে। এই যদি হয় সর্বনিম্ন শাস্তি, তাহলে বড়টা অনুমান করেন, অনুধাবন করেন। আবু তালেব কেন জাহান্নামে যাবে? একটাই মাত্র কারণ, তার আমলের মধ্যে শিরক রয়েছে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক গুনাহ মাফ করি না। তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। যে শিরক করে তার জন্য জান্নাত হারাম, তার জন্য কোনো সুপারিশকারী থাকবে না। এই জন্যই আমরা শিরক থেকে মুক্ত চাই কি চাই না? সকলেই চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক মুক্ত ঈমান দান করেন, বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ
যেন হয়। সবাই বলি, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে, যার তাকওয়া হাসিল হয়ে যাবে, যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তার গুনাহ মাফ করিয়া দেই। শুধু তা নয়, আল্লাহ বিন্যাসে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলে ভয় করলে কি হবে? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, যাদের তাকওয়া বেশি, আমি আল্লাহ পাকের কাছে সম্মানিত সে তত বেশি।